আমাকে নিয়ে আর দাদাকে নিয়ে একটা সন্দেহ করতে না, তাহলে তো সেই সন্দেহে কোনো মিথ্যে নেই, তাই না? গাড়িতে আস্তে আস্তে তো আপনি সবকিছু শিখিয়ে পড়িয়ে ওকে পাঠাতে পারতেন। আর আপনার তো আবার মেয়ের বিয়ে দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে, তাও আবার এই বাড়িতে। হ্যাঁ, কি হয়েছে মা? চল 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 চল, ওখানে সবাই অপেক্ষা করছে, চল। তোমরা কোথাও যাচ্ছ? হ্যাঁ, রান্নাঘরে। ও চলো, আমি যাই। এসো। দুধ জাল দেওয়া হয়েছে, কিন্তু এত দুধ কেন? ও বুঝতে পেরেছি ওই পায়েসটাই সবে হয়তো। খুব ভালো, খুব ভালো। তবে আমার বৌদিনের একটা স্বাদ ছিল একটু বেশি দুধ দিয়ে চা খাবো। 1 কাপ দুধ নিলে কোনো গন্ডগোল নেই। কি করছো তুমি এখানে? লোকটাকে আজ এখানে আসতে হলো। আরে বাবা, চা চাইলে তুমিই তো বলো, নিজে করে খেয়ে নাও। আজ আমি নিজে চা তৈরি করে খাও। একদম ওতে হাত দেবে না। কেন? কেন? আরে দাও, কি করছো? দেখেছো ঠিক সময় মতো না আসলে কি হতো? নতুন বউ এসেছে বাড়িতে, বাইরে চলো, নিয়ম কানুন মিটে গেলে আশীর্বাদ করতে হবে তো। কি বলে? নতুন বউ এসে গেছে? হ্যাঁ, এই তো নিয়ে এলাম। আবার বড় মুখ করে বলা হচ্ছে এই তো নিয়ে এলাম। হ্যাঁ, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? এক কাপড়ে বদন বিগড়ে দেবো। বউ নিয়ে এসে বলা হচ্ছে বউ নিয়ে এলাম। আমি বাড়ির কর্তা বলে কথা, একটা পারমিশন নেবার কোনো প্রয়োজন বোধ করেনি। হ্যাঁ, খাওয়াবে কি? বলে বউকে গেলাবে কি? আর তুমিও তেমন নিয়ম কানুন পালন করাচ্ছ। নিয়ম কানুন করো কেন? আরে বাবা, তোমাকে না মাঝে মধ্যে ইচ্ছে করে কি প্রণাম করতে। হ্যাঁ, আরে বাবা, রজত বউ নিয়ে এসেছে। রজত? আবার? হ্যাঁ। আবার মানেটা কি? তোমাকে বলেছিলাম না ওই রাইকে। হ্যাঁ, মনে পড়েছে, কাল রাতেই তো বললে। আমি একেবারে ভুলে গিয়েছিলাম। আর দয়া করে ভুলো না। বাবা দিলু, তুই জানা, তাড়াতাড়ি রাইকে নিয়ে আয়, দুধটা তো উতলে যাবে। ও হ্যাঁ, এই পিসি আরে গেলি কোথায়? তাড়াতাড়ি আয় রাইকে নিয়ে, বড় বৌদিকে নিয়ে আয়। আরে এই তো এসে গেছি। এই তো। আরে বাবা, এ কি আর আগের রাই আছে নাকি? হ্যাঁ, তোরে চলে আসবে। এ তো এখন বাড়ির নতুন বউ, ধীর পায়ে আসবে, তাই না? তাই তো, যখন যেরকম তখন সেরকম, তাই না? রাই কি আর সেই রাই আছে, তাই না? ঠিকই বলেছ। এখন তো ওই রায়বাড়ির বড় বউ সুপ্রিয়া। মুখ থেকে বেরিয়ে গেছে। আসলে কিছু মনে করো না রাই, দিদিকেই তো এই বাড়ির বড় বউ হিসেবে এতদিন ভাবতাম, তাই না? সরি। তুমি চুপ করবে? তোমায় কোথাও যেন দেখেছি মা। ঠাকুরজি, এই লোকটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। ও বাবু, একটু চুপ করেন না। আয় দাদা, এই তো রাই। হ্যাঁ, কি মুশকিল। আরে এ তো রাই। আরে সরে যাও। মা এসো, নিয়ম কানুন পালন করো। কি হলো, তোমরা আবার হাঁ করে আমার মুখের থেকে দেখছোটা কি? বোঝাও যে দুধটা নিয়ে কি করতে হবে, বোঝাও। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি যা বোঝানোর বুঝিয়ে ঘরে যাও। দাঁড়াও না, বুঝিয়ে তো যাবো নাকি? দেখো মা, এই পুরো দুধটা তোমাকে এক নিঃশ্বাসে খেয়ে ফেলতে হবে। 5 পয়েন্ট পাবে। 5 পয়েন্ট। ঠাকুরজি, আমি এখান থেকে যাচ্ছি, তোমরা যা পারো করো। বৌমনি রাগ করো না। দেখো, আরে তুমি তো জানো দাদা এরকম। বাবা শুনুন না, তোমার সাথে দরকারি কথা আছে, এদিকে চলো ঘরে চলো। না, আমি কোথাও যাবো না। এই কম্পিটিশনে কি হচ্ছে না হচ্ছে না জেনে আমি কোথাও যাবো না। আমি দেখবো যে কে জিতলো আর কে হারলো। ঠিক আছে, তুই দেখিস, কিন্তু চুপ করে। একদম। আর একটা কথা উচ্চারণ করবে না। একটা কথা উচ্চারণ করবে, বলে দেন যা। রাই, মা, দুধটার দিকে তাকাতো বাবা। কিরকম মানে, তুমি টুক করে দিদির জায়গাটা নিয়ে নিলে না? কিরকম সিম্প্যাথি কার্ডটা তুমি খেয়ে নিলে?
আর দিদির মেন্টাল অ্যাসাইলামে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তুমি দিদির জায়গাটা নিয়ে নিলে। সত্যি ভাবতেও পারিনি না দিদি, স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একটা কিছু হতে চলেছে। এখন দিদির বড় তোমার, দিদির ঘরও তোমার। হাই রাই, দুধের হাড়ির দিকে তাকা। আরে তাকিয়ে তাড়াতাড়ি বল, কি দেখতে পাচ্ছিস? দুধ উতলে যাচ্ছে তো, তাড়াতাড়ি বল। একে একে একে, এটা কি করলে তুমি? কি করলাম আমি? আবার জিজ্ঞেস করছো কি করলাম আমি? এই জন্যই বলি, যাকে তাকে রাস্তা থেকে তুলে এনে বাড়ির বউ করলে এরকমই হয়। দুর্বা, এসব কি বলছো তুমি? এতেও কি আমার দোষ মা? কি আশ্চর্য! মা, দুধ উতলানোর সঙ্গে যে কোনো মেয়েরই শ্বশুর বাড়ির সম্পর্ক থাকে, সেটা তো সবাই জানে। এটাই তো নিয়ম, নইলে নিয়মটা বানাতো কেন? ও কি করলো? দুধটা যেই উতলালো অমনি অফ করে দিল। তাতে কি হলো? দুধটা উতলানোর বদলে আরো নিচে নেমে গেল। ভুল করে ফেলেছে দুর্বা। এ নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো তুমি? আয় রাই, ওটা অন কর। আরে যে দুর্বা, তুমি ওকে বলে দাও কি বলতে হবে, কেমন? কেন আমাকেই বলতে হবে কেন? দিদির বেলায় কি আমি বলেছিলাম? আচ্ছা ঠিক আছে, আমি না হয় বলে দিচ্ছি। এই যে রাই, শোনো। হ্যাঁ বলো, দুধ যখন উতলবে তখন বলো, আমার সংসারে সুখ সমৃদ্ধি উতলে পড়ছে। আমার দুধের দিকে তাকিয়ে, হ্যাঁ, যখন দুধটা উতলবে তখন বলবে যে আমার সংসারে সুখ সমৃদ্ধি উতলে পড়ছে। তা সে যতই সেই সংসার অন্যের থেকে কেড়ে নেওয়া হোক না কেন। হ্যাঁ বলো রাই, বলো। কিরে রাই, বল। আমার সংসারে সুখ সমৃদ্ধি উতলে পড়ছে। ওটা ভালো করে দেখ রাই। সুপ্রিয়ার কথা শুনে রাই কেমন একটা হয়ে গেছে। দুর্বাটা যে কি করে না কে জানে। সর্বনাশ, রাই তো এবার নিজের ঘরেই যাবে, আর সেখানে তো সব সুপ্রিয়ার স্মৃতি। না না না, আমাকে সেগুলোকে সরাতে হবে। শোন না, শোন, বলছি যে আমি না একটু যাচ্ছি। বৌমনি খুঁজলে বলিস, না হলে আবার খুঁজবে। হ্যাঁ আচ্ছা। আজ রায় রজতের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। খেয়াল রাখতে হবে যেন কোনো কষ্ট, কোনো খারাপ লাগা ওদের জীবনে দাগ না কাটে। আর কি আছে সুপ্রিয়ার? ওষুধগুলো। ঠাকুরজি, আসছি বৌমনি। ছবিগুলো সরাতে হবে। ও ঠাকুরজি, আসছে বলে কোথায় গেলে? হ্যাঁ আসছি। এটা কি বাড়ি? এটা নিয়ে নিচে যাবো কি করে? না না, এই ঘরে লুকোতে হবে। আর কিছু নেই তো
তো সুপ্রিয়া, আর কিছু নেই। এবার নীলুকে বলতে হবে এই ব্যাগটা সময় সুযোগ বুঝে এখান থেকে সরিয়ে দিতে। ঠাকুরজি, হ্যাঁ গো, আসছি। বেচারা ঘর বানাতে এসেছে আর তুমি সেই ঘরের স্বাদ নষ্ট করছো। এ কেমন কথা পিসি? ডোন্ট ওয়ারি, রাইয়ের জন্য ঘর আমি সাজিয়ে রাখছি। ঠাকুরজি, ঠাকুরজি, ও কোথায় গিয়েছিলিস তুই? আমি কোনো কাজ তোকে ছাড়া সামলাতে পারি? আমি একটু ওপরে গেছিলাম বৌমনি। ওপরে কি এমন কাজ পড়লো? না মানে শোনো না, বলছি যে সুপ্রিয়ার জিনিসপত্রগুলো না ঘর থেকে সরিয়ে দিলাম, বুঝলে? আসলে এখন তো এটা রায়ের ঘর হবে, তাই না? রায় নতুন বউ, সে ঘরে ঢুকে দেখবে যে ওই ঘরে সুপ্রিয়ার ইউজ করা শাড়ি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো দেখলে একটা মেয়ের মনটা ভালো হতে পারে, বলো? খুব ভালো করেছিস, খুব ভালো কাজ করেছিস। আসলে যে অবস্থার মধ্যে মেয়েটা সম্পর্কের মধ্যে জুটলো, ঠাকুরজি আমাদের সবাইকে ওকে এইভাবে আগলাতে হবে, এইভাবেই আগলাতে হবে। আগলে রাখবো বৌমনি, একদম না, একদম কাঁদবে না। ওকে খুব আগলে রাখবো সবাই মিলে আমরা। আর ওকে ঘরে তো নিয়ে যাই। কোথায় সে? আই রাই, রাই, বাবারে বাবা, আমাদের মা এলো, কিন্তু আমরাই কাছে আসতে পারছি না। এই তো এলে বাবা। যে যাই বলুক না কেন, আমরা তোমাকে কিছুতেই ছাড়বো না। আজ রাতে আমাদের গল্প বলবে গো মা? বলবো। তাহলে আমি তোমায় ওই কবিতাটা শোনাবো যেটা তুমি শিখিয়েছিলে। কোন কবিতাটা? ওই যে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবকিয়ে তোমার পাশে পাশে। বাবা, আমার বীর পুরুষ হয়েছে, অনেক হয়েছে, এবার মাকে ছাড়ো। আয় রাই, চল ঘরে চল। যা ওপরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নে। এখন দিদির বড় তোমার, দিদির ঘর তোমার। ওপরের ঘরে? না না, আমি ওই ঘরে কি করে যাব? আমি এখানেই ঠিক আছি। এ বাবা, দাদার ঘর তো ওপরে, তুমি আবার অন্য কোথাও থাকবে নাকি? না 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 না, আফটার অল তুমি এখন দাদার স্ত্রী। হ্যাঁ, তোমাকে তো ওপরে থাকতে হবে দাদার ঘরে। চলো চলো, আমি ওকে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ চল, তারপরে আমি একটু বিশ্রাম নেবো। বাবা সারাদিন যা খাটাখাটনি গেছে। চলো রাই, আমি রাইকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওর ঘরে। রাই, তোমার তো ঘর এখন উপরে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। চলো। আমি আবার বলছি সেক্রেটারি, দূরে থাকবে রজতের থেকে। হ্যাঁ, আমার বরের থেকে তুমি দূরে দূরে থাকবে। আর যদি দূরে থাকতে না পারো, আমি কিন্তু দূরে থাকার রাস্তাটা বের করে দিতে পারি। কি করবো বলো তো? ঘাট ধাক্কা দিয়ে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। এই বাড়ি থেকে বেরোলে না, তোমাকে সব কিছু নিয়ে বেরোতে হবে। কেন বলো তো? যাতে তুমি ওই কিছু ফেলে গেছো সেই অজুহাতে আর এই বাড়িতে ফিরতে না পারো। হ্যাঁ, আমার রজতকে আমার কাছ থেকে কেড়ে নেবে না, ফিরতে পারবে না। এই বাড়িতে তুমি আর ফিরতে পারবে না, মনে থাকবে, মনে থাকবে। সেক্রেটারি, আমার শাড়ি ছিল, তোমার হাতে তুলে দিলাম। হ্যাঁ, ভেবো না আমার বরকেও তোমার হাতে তুলে দেবো, কখনো ভেবো না, কেমন? একটা কথা মাথায় রাখবে, আমার বরকে না আমার কাছে রাখার জন্য প্রয়োজনে আমি কিন্তু কারো খুন অবধি করতে পারি, মনে থাকবে। আরে চলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো 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 চলো।
এসো এসো। না না, আমি সুপ্রিয়াদের জায়গা নিতে চাইনি কোনোদিন। আমি অভিনয় করিনি। কেন এমন করলাম আমি? কেন বিয়েটা আটকালাম না? আমার মন বলছে এই বিয়েটা ঠিক হয়নি। কেন বারবার মনে হচ্ছে একটা বিপদ হতে চলেছে? এখনই এত ভয় পেলে চলবে? আগে তুমি ঘরে চলো, তারপর তো আসল মজাটা দেখাবো। চলো মা, চলো না, উপরে চলো না মা। এটা কি রজত রায়ের বাড়ি? পুলিশ? আপনারা কি এনাকে চেনেন? জিনিয়া, তুমি? এসব কি হয়েছে? মাথায় ব্যান্ডেজ কেন? জিনিয়া দি, জিনিয়া দি, আপনার কি হয়েছে? আপনি চলুন আমার সঙ্গে। এখানে বসুন, এখানে। কি হয়েছে জিনিয়া দি? আপনার সঙ্গে পুলিশ কেন? হ্যাঁ, পুলিশ কেন? এই জিনিয়া, কি হয়েছে? কিছু বলছো না কেন? কি আর বলবে? এ বাড়িতে দাঁড়িয়ে কিছু বলার মতো মুখ আছে নাকি ওর? গল্প ফেঁদেছে। এ বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছি না, তাই পুলিশের কাছে গিয়ে গল্প ফেঁদেছে, যাতে ওদের কাছে সিম্প্যাথি পায়, ওরা যাতে নিজেরা এসে এ বাড়িতে পৌঁছে দিয়ে যায়। কি জিনিয়া, এবার কি নাটক? একেবারে মাথায় ব্যান্ডেজ ফ্যান্ডেজ বেঁধে, কি ব্যাপার? এভাবে বলবেন না, আমার মানসিক অবস্থা মোটেও ভালো নয়। সেটা না থাকারই কথা। অফিসার, আমি আপনার এ কথাটা পুরোপুরি বিশ্বাস করছি, জানেন। আপনারা জেনে রাখুন। অফিসার, আপনাকে তো আমি বারণ করলাম যে এই প্রসঙ্গ বারবার তুলবেন না, এই কথা আপনি বারবার বলবেন না অফিসার। আমাকে তো বলতেই হবে, এটা আমার ডিউটি। প্লিজ অফিসার, প্লিজ আমাকে আমার কাজটা করতে দিন। হ্যাঁ অফিসার, আপনি বলুন কি হয়েছে? উনি সুইসাইড করতে গেছিলেন। এসব আপনি কি বলছেন? সুইসাইড? আমি তো ভাবতেই পারছি না। জিনিয়া, কি করতে গেছিলে তুমি? ফ্রিজের ওপর থেকে উনি মাছ গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন। উনি তো সাঁতার জানেন না, ডুবে যেতে পারতেন। ওনার ভাগ্য বলে সেই সময় পুলিশের বোট ওইখানে টহল দিচ্ছিল, ওরাই ওনাকে রেস্কিউ করেছে। তো এটা তো প্রমাণিত ওনার মানসিক অবস্থা ভালো নয়। আচ্ছা, এবার বলুন তো কি হয়েছে ওনার? জিনিয়া দি, আপনি কেন এরকম করতে গেছিলেন? হ্যাঁ, আমি মানছি আপনি একটা অন্যায় করেছিলেন, কিন্তু তার শাস্তিও তো আপনি পেয়েছিলেন। আপনাকে দেওয়া হয়েছিল শাস্তি, কিন্তু তার মানে তো এই নয় যে আপনি নিজের জীবনটা শেষ করে দেবেন। আহা, আমার তো গল্প অন্যরকম লাগছে। কাল ফোনে কথা বলার সময় তো মনে হলো দাদার বিয়ের খবরটা পেয়েও খুব রেগে গেল। ও বাবা, সেই রাগ আর হতাশা থেকেই কি এত প্রেম দাদার প্রতি? শাস্তি দেওয়া ছিল মানে? কি শাস্তি দিয়েছিলেন ম্যাডাম? অফিসার, আপনাকে তো আমি বলছি, আপনি আমার থেকে ঠিকানা চেয়েছিলেন, সেফলি আমাকে সেই ঠিকানায় পৌঁছে দিয়েছেন। এবার আপনি সত্যিই আসতে পারেন। আর বিশ্বাস করুন, আমি এখানে একদম সেফ। আমার হাজব্যান্ড থাকে এখানে। হ্যাঁ, আপনার হাজব্যান্ডকে ডাকুন, আমি কথা বলবো ওনার সাথে। কেন অফিসার, কি দরকার? আমি তো বলছি। আমি বললাম না
আমার কাজটা আমায় করতে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি ডাকছি, বাড়িতেই আছেন উনি। উদয়দা, উদয়দা, একটু নিচে আসুন না। আসছেন, এক্ষুনি আসছেন। এই তো উদয়দা। উদয়, এই তো অফিসার, এই দেখুন উনি আমার হাজবেন্ড উদয়। এসব কি নতুন নাটক শুরু করলে জিনিয়া? কি হয়েছে কি মা জিনিয়া দি? পুলিশ কেন এই বাড়ি তুমি? জিনিয়া নাকি গঙ্গায় ঝাঁপ দিয়েছিল সুইসাইড করবার জন্য। সাঁতারটা তার জানে না, কি অবস্থা। উদয়বাবু, উনি সুইসাইড করতে গিয়েছিলেন, ওটা নাটক হতে পারে না। আচ্ছা, একটা ব্যাপার বলুন তো, ওনার সুইসাইড অ্যাটেম্পটের পেছনে আপনার বা আপনার বাড়ির লোকদের কোনো ইনস্টিগেশন কাজ করেনি তো? অফিসার, আপনি কেন বলুন তো বারবার এক কথা বলে যাচ্ছেন? এমনিতেই আমি যা করেছি তার জন্য লজ্জায় মরে যাচ্ছি, তারপর আপনি আর কাউকে। আপনি প্লিজ আসুন অফিসার, প্লিজ। ঠিক আছে, আমরা যাচ্ছি, কিন্তু কোনো কিন্তু নেই অফিসার, এর মধ্যে কোনো কিন্তু নেই। আমি কথা দিচ্ছি, এত বড় ভুল আমি আর কখনো করব না। থ্যাংক ইউ অফিসার। ওকে, আমরা যাচ্ছি।